অন্য মা বাবা কে আছে? এরে আম্মা জানেরা, আপনাদের এই জন্যই তো এত দাম। আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মতো দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো আল্লাহর দুশমন ফেরাউন, ওর ঘরের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে আসিয়ার মতো বান্দি আমার আল্লাহকে এত ভালোবেসেছেন। রহমতের নবী বলেন, হাসরের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। এরে আম্মা জানেরা, ফেরাউনের ঘরে থাকিয়া এত ক্ষমতা, এত টাকা, এরপর আসিয়া সব পিছনে ফেলে আল্লাহর মোহাব্বত নিয়ে হাসির মঞ্চে গেছে, তারপর আল্লাহরে ভুলে নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীর জন্য দোয়া করবেন নামাজ পড়ে, আর স্বামীকে বুঝাইতেন, ও স্বামী আমার তুমিও নামাজ পড়ো, নামাজ আমিও পড়ি, দোয়া করি আল্লাহ হেফাজত করেন। আর জীবনের একটা দাবি স্বামী, মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে আসছি, তোমার কাছে দাবি জীবনে হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত সন্তানের রক্ত না পাক করবো না। মা যদি বুঝাইতেন, আপনার স্বামী কোনোদিন হারাম মাল ঘরে নেওয়ার সাহস পাইতো না। এরে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا। সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তৌফিক দিলে সবকিছু হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে কি সব হয়। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ, জিন ও ইনসান, তোমাদেরকে সৃষ্টি করার একমাত্র কারণ ইবাদত। ভিন্ন কোন কারণে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেন নাই। নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। মা বাবার কথা মানা হারাম যদি আল্লাহ বেজার হয়। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন পীরের কথা মানা হারাম, শিক্ষকের কথা মানা হারাম। এক কথায় জবাব,
দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, মুমিন কখনো আল্লাহকে বেজার করতে পারবে না, অসন্তুষ্ট করা সম্ভব না। কিন্তু আমরা পদে পদে আল্লাহরে বেজার করি দুনিয়ার জন্য। পর্দা করলে আমার আল্লাহ খুশি হবে না, আমার আত্মীয় স্বজন বেজার হবে। দুনিয়ার মানুষ বলে আল্লাহ বেজার হয় হোক, তবে আত্মীয়কে বেজার করা যাবে না। কি দেখছেন নি? আল্লাহ এমনি আপনাকে শান্তি দিবে। আল্লাহ এত ঠেকা আপনার কাছে, যতটুকু পাইতেছেন শুধুমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে, নাইলে কত আগে শেষ হয়ে যেত। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ একমাত্র সৃষ্টি করার একমাত্রই কারণ হলো ইবাদত। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যায় লিখেছেন আয় লিয়ারিফুন। আল্লাহ মানুষ কেন বানাইছেন? একমাত্র আল্লাহর পরিচয় লাভের জন্য। আল্লাহর পরিচয় লাভের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। কারণ পশুর দ্বারা আল্লাহর পরিচয় লাভ হয় না, ফেরেশতার দ্বারা আল্লাহর পরিচয় প্রকাশ পায় না, মানুষের দ্বারা আল্লাহর পরিচয় পায়। এই যে আমরা আল্লাহর গুণগান করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, এটা তো কেউ পারবে না। এই কারণে মানুষের দাম অনেক বেশি। আল্লাহর পরিচয় লাভ করো। কথা লিয়ারিফুন তো ডাইরেক্ট বললেই পারতেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আমি মানুষ ও জিনকে বানাইছি আমার পরিচয় লাভের জন্য। এটা না বলে বলেন লিয়াবুদুন, আমি ইবাদতের জন্য বানাইছি। আবার ইবাদতের ব্যাখ্যায় দিয়ে বলে আমি আল্লাহর পরিচয় করার জন্য, পরিচয়ের জন্য বানাইছি। ডাইরেক্ট না বলিয়া ইবাদতের কথা কেন বলছেন? এর একমাত্র কারণ ইবাদত ছাড়া আল্লাহর পরিচয় লাভ হবে না। ইবাদত ছাড়া আল্লাহর পরিচয় লাভ হয় না। আবার আমাদের সমাজে কিছু মারিফতের সম্রাট আছে, নামাজ নাই, রোজা নাই, ইবাদত আর আমল নাই। তাদের জন্য চরম এক শিক্ষা, ইবাদত না করে, নামাজ না পড়ে, তেলাওয়াত না করে জীবনে কোনোদিন মারিফত অর্জন করা যাবে না। শরিয়াতরা মুকদ্দম দার আকলু, মারিফত আজ শরিয়াত নিসত বেরু। शरीयत हो तरीकत हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी। এখানে যত মানুষ আপনারা আছেন, আমাদের থেকে বয়ান আপনারা কিন্তু 1 ইঞ্চিও কম জানেন না। মাইক্রো একটা টান দিবেন, ওয়াজ হয়ে যাবে। আমরা কিন্তু এই মুখস্থ বয়ানগুলোই করতেছি। এরপর আপনারা মাঝে মাঝে বলেন আমরা কিছুই জানি না। আবার বাহাদুরির যখন সুযোগ পান তখন বলেন হুজুরেরা কি জানে। যখন নিজের একটু বড় মনে করার সুযোগ পায় তখন বলে হুজুরেরা কি জানে। আর যখন অন্যায় কইরা ধরা খায় তখন না যাই না করছে। মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, অন্যের হক নষ্ট করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, মানুষ হত্যা করা হারাম, মানুষের উপরে জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। বলেন আপনারা কি জানেন না? 5 বেলার নামাজ পড়া ফরজ, ধনীরা বছরে একবার যাকাত দিবে ফরজ, ধনী মানুষ জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করবে ফরজ। কি জানেন না? সবই তো জানেন। জানার পরেও কেন আমল নাই? এই আমলের জন্যই শুধু বয়ান আর বয়ান আর বয়ান। এজন্যই তো আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে 6666 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন। কত আয়াত?
500 আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন। এবার বলেন বাকি রইল কত আয়াত? খুশ নাই। 6000-এর উপরে আয়াত। সব আয়াতে ওয়াজ ওয়াজ ওয়াজ। 500 আয়াতে বিধান, বাকি আয়াতে সব ওয়াজ। বিধান কাকে বলে? মানুষের জীবনে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এর বিবরণের নাম বিধান। আর আল্লাহর বিধান মানলে কি লাভ, না মানলে কি ক্ষতি, তার বিবরণের নাম ওয়াজ। এই ওয়াজের আয়াত 6000-এর উপরে। আল্লাহর বিধান মানার জন্যই তো বয়ান আর ওয়াজ। কেন মানুষের কানে ধরে দিনের দিকে নেওয়া যাবে না? লা ইকরাহা ফিদ্দীন, জোর করে কাউকে ধর্ম পালন করানো যাবে না। কেউ নামাজ পড়বে না, তারে কানে ধইরা যদি বলি নামাজে দাঁড়া, ওই ধরায় কোনো সওয়াব হবে না। একজনের রোজা রাখবে না, আমি যদি দরজা তালা লাগাই বলি না খাইয়া মইরা যা, রোজা রাখবি সারাদিন, কোনো সওয়াব হবে না। তাহলে কি করা যায়? এই মানুষগুলোকে আল্লাহর বিধান পালনের জন্য বেতের বাড়ি না, বয়ান চালাও, বয়ান ওয়াজ করো। ওয়াজ কেমনে ওয়াজ করো? তাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন 3 পদ্ধতিতে ওয়াজ করো। কিয়ামতের বিবরণের ওয়াজ, আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, অতীতের কিচ্ছা কাহিনী দিয়া ওয়াজ। 3 পদ্ধতিতে আল্লাহ 6000 আয়াতে ওয়াজ করলেন। অতীতের ইতিহাস, কিয়ামতের বিবরণ, আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে মানুষকে দ্বীনের লাইনে দাওয়াতের সিস্টেম বাতায় দিলেন। যে কারণে তাকায় দেখছেন এমন এক সময় মক্কার নগরীতে রহমতের নবী আসছেন, যেই সময় মক্কা নগরীর মানুষ সারা দুনিয়ার মধ্যে চূড়ান্ত বড় খারাপ। মক্কার মানুষের মতো খারাপ আর কোনো মানুষ নাই। পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট ছিল মক্কার মানুষ। সেই মানুষগুলোর মাঝে আপনার আমার রহমতের নবী আসছেন। মাত্র 13 বছর নবীর মেহনত চলল। 13 বছরে মক্কার চরিত্রহীন লম্পট মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া কয় নবীরে লিস্টি দিয়া দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন সদবজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধহামারো ইয়ে জমিন। মাত্র 13 বছরে মক্কার চরিত্রহীন মানুষগুলো জান্নাতি টিকিট হাতে পেয়ে গেলেন। কত ভিড়ে বেতের বাড়ি লাগছে কোন? রহমতের নবীর সুন্দর আদর্শ, সুন্দর ব্যবহার। ইহুদির সামনে নবী দাঁড়ানো আর কেউ নাই। ইহুদির হাতে তরবারি। ইহুদি কয় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, দেখছনি তরবারি? কয় দেখলাম। এখন এখানে তোমার কেউ নাই? বলে নাই। এখন যদি তোমার কল্লা ফালায় দেই কে ফিরাবে? রহমতের নবী বলেন আমার হেফাজত করনেওয়ালা আল্লাহ ফিরাবেন। বলতে না বলতে ইহুদির হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেল। নবী তরবারি নিয়ে কয় ইহুদি তরবারি কই? ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে। এখন যদি তোর কল্লা ফালায় দেই কে ফিরাবে? কে ফিরাবে জানি না, ফিরাবার কেউ নাই। নবী কয় বল আল্লাহ ফিরাবে। ইহুদি কয় আল্লাহ ফিরাবে যদি বলি তাহলে শুধু আল্লাহ এতটুকু কেন বলবো, পুরাটাই বলি, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। রহমতের নবীর আদর্শ কেমন? 63 বছর হায়াত। কোনদিন আমার নবী এই 63 বছর হায়াতে কোনদিন কাউকে একটা গালি দেন নাই।
ভুলেও কোনো গালি দেন নাই। হাজারো গালি নবীকে দিছে, সামনে দাঁড়াইয়া নবী গালির জবাবও দেন নাই। কেমন রহমতের নবী আমার, 63 বছর হায়াতে কোনদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। এমন কি রহমতের নবী চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। কেমন আদর্শের নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর ওই ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, যার ঘাম থেকে মিশকের ঘেরান আসে। কেমন মায়ার নবী, যেখানে নবী কদম দেন ওখান থেকে দীর্ঘদিন পর্যন্ত ঘেরান আর ঘেরান আর ঘেরান। ইহুদি এক মহিলা দুধের একটা বাচ্চা নিয়ে রওনা, মুহাম্মদের কিছু আউলা জাউলা প্রশ্ন করে আটকায় দিবে। যখন মহিলা বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়াইলো, নবীর কাছে যাইতে না যাইতে বাচ্চাটা, দুধের বাচ্চা কথা বলতে পারে না, নবীর সামনে দাঁড়াইয়া নবীরে সালাম দিয়ে দিছে। মার সহ্য হয়ে গেল, দুধের বাচ্চা কথা বলতে পারে না, কেমনে তুই সালাম দিলি, কারে সালাম দিলি? দুধের বাচ্চা সালাম দেয়। রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলতেছেন, দুই পার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানাচ্ছে। কেমন মায়ার নবী আমার। রহমতের নবীর আদর্শ দেখা ১৫০০ বছর পরেও বহু বিধর্মী মুসলমান হয়েছে। কিন্তু কপাল বড় খারাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বয়ান, এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, কিন্তু মুসলমানের চোখে পানি আসে না। বরং এতটাই নিমখ হারাম গাদ্দার, ফজরের নামাজ পড়ে নাই, কত আশিকে রাসূল এখানে বসে আছে, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা জানা নাই। কি করে? সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে রাত কাটাইয়া চেহারাটা নষ্ট করেছে রে যুবক বাবা। তোমার চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আলো নাই, উজ্জ্বলতা নাই। অথচ 40 বছর পর্যন্ত চেহারায় কোনো মেডিসিন লাগবে না, আল্লাহর দেওয়া বানানো চেহারাটা 40 বছর পর্যন্ত উজ্জ্বল থাকবে। তোমার 20 বছর 25 বছরের চেহারা নষ্ট কেন? দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানেন। সারা রাত একটা ঘরের মধ্যে 5টা রুম, এক রুমে আব্বা আম্মা, এক রুমে মেয়ে, আর এক রুমে ভাই, এভাবে ঘুমায়। প্রত্যেকটা রুমে মোবাইলের দ্বারা জিনা চলে, জেনা চলে, জেনা চলে সারা রাত। ওই যে শুরুতে বলছিলাম, ঘুমের মধ্যে ঠাডা পড়া দরকার ছিল, ঘুম থেকে উঠে দেখতি চেহারাটা শুকর হয়ে গেছে, কুকুর হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ চেহারা পাল্টায় নেই। আল্লাহ ওয়াদা করছে মুহাম্মদের উম্মতকে আল্লাহ দুনিয়ায় লজ্জা দিবেন না, না হয় ঘুমের থেকে উঠে দেখতি চেহারা শুকর। যেই পরিমাণ গুনাহ করো, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, এই একটা মোবাইল, ছুরি দিয়ে গলা কাটা ডাইরেক্ট, মোবাইল দিয়ে জীবন যৌবন শেষ করা ইনডাইরেক্ট। এই মোবাইলের কারণে কত যুবক যুবতীর জীবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ। কে বুঝাবে আর কে বুঝবে? জাতির কপাল এত খারাপ, বক্তা বাদ দিবে, তারপর আকাম বাদ দিবে না। বলবে আকাম চলবে, হুজুর বাদ দাও। আমাদের অপরাধ বাদ দেওয়া যাবে না। এক মোবাইলে শুধু কি চরিত্র নিছে তো? এই যুবক, এই মোবাইলের কারণে তোর যৌবন নাই, তোর জীবন নাই, তোর কিডনি দুর্বল, হাত দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই। হসপিটালে গিয়ে চেক আপ করো, দেখো কত পার্সেন্ট তোমার কিডনি ড্যামেজ হয়ে গেছে এই মোবাইলের কারণে।
আজকে বাসায় যাইয়া মোবাইলের গুগলে ঢুইকা সার্চ দাও, টাচ মোবাইলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে দিয়ে রাখছে। আমার হুজুরের কথা তোমার কানে নেওয়ার দরকার নেই। শুধু শুধু তুমি একটা প্যারা নিবা, হুজুর কি কইলো কি কইলো, দরকার নেই। কোন বান্দা হুজুরের কথা মানার দরকার নেই। চিকিৎসা বিজ্ঞানীরা কি বলতেছে তা মানো। এই মোবাইলের কারণে কতদিন মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই একটা মোবাইলকে কেন্দ্র করে কতবার মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো, মা বাবায় না দিলে বন্ধুর পকেট মেরেছো, বন্ধু যদি না দেয় সম্মিলিত ভাবে দোকান চুরির ষড়যন্ত্র করেছো। এক কথায় মোবাইল তোর জীবন শেষ, বেঁচে থাকা তোর জন্য নিষ্ফল হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, হেদায়াতের মালিক আল্লাহ। কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলও যদি বয়ান করে কপাল খুলবে না। যেমন যেই নবীজির চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, যে রাসূলের চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম, ওই নবীকে একবার দুবার না টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়লো না। কত বড় নিকৃষ্ট বেঈমান। নবীরে 13 বছর দেখিয়াও কালেমা পড়ে নাই, এত বড় কপাল পোড়া নিকৃষ্ট বেঈমান আবু জাহাল। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। রহমতের নবীর এক নজর দেখে তরবারি ফালায় বলে, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, আর আমারে কালেমা ওয়ালা মুসলমান বানায় দেন। এর নাম কপাল। 13 বছর নবীরে দেখছে, কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে এসে কালেমা পড়ে, এর নাম কপাল। এরে আমার কলিজার যুবক, মানুষের অন্তরে কিছু শখ থাকে, শখ। নাচ গানে না জানি কি মজা, পার্কে পার্কে কি জানি মজা। ও বাবা, আমরা তো এগুলো মনের মধ্যে, তোমার যেমন আসছে আমারও আসছে, তবে আমি তো একবারও গেলাম না, কন্ট্রোলের চেষ্টা করি। আর তুমি তো গেছো, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই বাবা? কতবার পার্কে গেলা, আর কতবার গেলে তোমার আশা পূরণ হবে? তারপরে তওবা করবা, এখনো কি তওবা করবা না? জীবনে তো কত গুনাহ করেছো, কতবার নামাজ বাদ দিলা, এখনো কি তওবা করবা না? নাকি তুমি মনে করেছো কোরআন মিথ্যা, একটা প্রমাণ দাও, তাহলে আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় তোমার মতো নাচ গান শুরু করবো? আর যদি বলো না না কোরআন সত্য, হাদিস সত্য, তাহলে আমি বলবো তোমার সাথে তর্ক নাই, দুটো পা যদি আগায় দাও, আমি নিচে নাইমা পা ধরে বলবো, আর দাড়ি কেটে আমার নবীরে কষ্ট দিও না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে বেজার করিও না। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, জীবনে তো কম চরিত্র বিধ্বংসী কাজ করো নাই, এখন ফিরে আসো। আর কয়দিন তোমার হায়াত কিন্তু বাকি নেই। করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবক তাজা তাজা লাশ, ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিনের হায়াত, সুস্থ আছো বাঁচবা কোনো গ্যারান্টি নাই। অসুস্থ রোগী বেঁচে আছে, সুস্থ মানুষ জায়গায় মরে গেছে। আগামীকাল এই টাইমে তুমি সুস্থ থাকবা কোনো গ্যারান্টি নাই। আরামে ঘুমাইবা, সকালবেলা মা ডাকবে, দেখবে লাশ হয়ে ঘরে পড়ে আছে। ও আমার যুবক বাবারা, সময় কম, আমি এতক্ষণ যে কথাটা বুঝাইলাম, যতই কিছু বুঝাইছি কিন্তু একবারও বলি নাই, ও যুবক বাবারা সবাই আমার মতো হুজুর হয়ে যাও, স্কুল কলেজে তালা লাগায় দেও,
মাদ্রাসায় চলে যাও, একবারও বলি নাই। আমি পাঁচকুল্লি টুপি পড়েছি, তুমিও পড়ো, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে না পড়লে জাহান্নামে যাইবা। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীর সাহেবের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, তাবলীগে যাও, না হয় জাহান্নামী। একবারও বলি নাই। বলবো না, ভয় নাই। কি বলবো জানো? তোমার পক্ষে কথা বলবো। জানি না এরকম কথা কোন বক্তা বাংলাদেশে বলে কিনা। আরে আমার কলিজার যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো, তোমাকে ধন্যবাদ। তুমি আমার মাদ্রাসায় এসে ভিড় জমানের দরকার নাই। মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই। আমার দেশে অভাব, ভালো ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, প্রফেসর নাই, আছে ডাকাত। আমার ডাক্তার দরকার, আমার দেশে ইঞ্জিনিয়ারের প্রয়োজন, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ ডাক্তার, আদর্শ প্রফেসর। আমার সমাজে আদর্শ মানুষের দরকার। তুমি আদর্শ ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার দাবি ছোট একটা, বেয়াদব হইও না। বেয়াদব হইও না তো তোমার জীবন ধ্বংস। বলবা বেয়াদব কিভাবে? বলে 3 জায়গায় বেয়াদবি করলে তোর জিন্দেগি বরবাদ, মরার আগেই তুই শেষ। 1, মা বাবার সাথে বেয়াদবি। 2, শিক্ষকের সাথে বেয়াদবি। 3, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছো, একমাত্র কারণ আলেমের সাথে গাদ্দারি আর বেয়াদবির ফলাফল। এখনো যারা আলেমের সাথে বেয়াদবি করবে তাদেরকে বলেছি, গাট্টিরে দিরা পালানোর সময় জুতাও নিতে পারবি না। আলেমের সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস। মা বাবার সাথে বেয়াদবি করবি, মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের সাথে বেয়াদবি করবি, শিক্ষার জগৎ থেকে হারায় যাবি। অতএব আমার অনুরোধ, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে বেয়াদব হইও না। আদর্শবান ডাক্তার হও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের নেক নজর নিয়ে, রাসূলের পরামর্শ নিয়ে, রাসূলের আদর্শ মতো জীবন চালাও। এবার বলবে এটা কেমনে সম্ভব? এবার চোখ খুইলা তাকাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিম পাতাও শিখে নাই, তুমি সাক্ষী দিবা। তোমার মতো যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি, সত্য কথা বলো, আসেনি? আর ওয়াজের দরকার নেই তোমার জন্য, তোমার জীবনের অশেষ। আর ওয়াজ হইলে লাভ নেই, তোমার ওয়াজই একটাই, দরজা জানালা বন্ধ করে বাতিটা নিবাইয়া কপালের মধ্যে নিজের জুতা খুলে বাড়ি দিবি, কেউ যেন না দেখে, আর বলবি নিজেরে, এই কপাল করা অভিশপ্ত, তোর মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর কপালে কার অভিশাপ লাগছে বল? কার বদদোয়া দিয়েছ? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, সত্য কথার সাক্ষী দাও, আসেনি? তোমার কপালে কার বদদোয়া লাগাইছো? তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 বেলার নামাজি, আসেনি? তোমার কপাল কেন এত খারাপ? ওই যে একটু আগে বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায়, 13 বছর নবীরে দেখে বয়ান শুনেও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। 27 বছরের যুবক, নাম কি? এর নাম কপাল। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা বেয়াদবি মাপ চাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, হারাম খায় না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক
জেনারেল লাইনে থাকে, ময়দানে কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেছে। এখনো সময় আছে, তওবা করে নেও। আর কত দুনিয়ার বাহাদুরি করবা? মহামারী করোনায় চোখের সামনে কত বাহাদুর ফকির হয়ে গেল। ফকির হয়ে গেল কিসের? টাকার মাস্তানি করো। বাড়ির এই 10 তলা বিল্ডিং উঠে এত বাহাদুরি লাভ কি যদি জঙ্গলে ঘুমান লাগে? কোটি কোটি টাকা ব্যাংকে রাইখা লাভ কি যদি 14 বংশের কেউ খাইতে না পারে? কি বুঝে না? বুঝে না, মরার পরে বুঝবা। লাভ কি সেই সময় বুঝবে? সাপ সোজা হও, একটা লাভ দেই তোমার উপর দিয়ে। আমার অভ্যাস নেই। এবার ব্যাংক এক সময় যায় দেয় ঠিকই সোজা হয়ে গেছে, টাকায় দেয় নিঃশ্বাস নেয়। আহ বন্ধু, সোজা তো হইলি মরার। এখন টুপি পরতে কষ্ট, জামা পরতে কষ্ট, এত বড় জামা কেমনে ভরি? মরার পরে পড়লি কেন? মরার আগে ওসিয়ত করে যা সন্তান, বড় বড় কাপড় পরতে কষ্ট লাগবে, হুজুর গো কাম আমার কাম না, মরার পরে আমারে বড় কাপড় পরাবি না। সেই কাফন তো পড়লি, মরার পরে পড়লি, আগে পড়লে জান্নাতের রাস্তা ওপেন হয়ে যাইত। ও যুবক, আজকে তো বয়ান হিন্দুদের করার কথা, খ্রিস্টানের বয়ান করবো, ইহুদিরে বয়ান করবো, কিন্তু না, তোমার এত বয়ান তো লাগার কথা না। কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, কবরের সাইজও হবে এক, কাফন হবে 3টা, কালারও এক। কালার আলাদা। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, কোটিপতির লাশ। তাহলে এত ভাব কেন? আজকে আমি যত বক্তা বক্তা ভাব দেখাই না কেন, তুমি ক্ষমতার যত ভাব দেখাও, কাফনের মধ্যে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ও আল্লাহর বান্দারা, মরণের কালে কাফনও এক, কালারও এক। আমি বক্তার জন্য একটা কাফন কেউ বাড়াবে না। গরিব রিক্সাওয়ালা মরে গেলে তার কাফন একটা কেউ কমাইয়াও দিবে না। তারও যেমন 3 কাফন, আমারও 3 কাফন, তার কালার আমার কালার এক হয়ে যাবে। কবরের সাইজও এক, কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। আমার প্রশ্ন আপনার প্রশ্ন এক, হুজুরের মুরিদের পীরের যে প্রশ্ন সবার বেলায় এক, কে মুমিন কে মুসলমান, কে ধনী কে গরিব, সবার বেলায় 3 প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা জবাব দিবে এই 3 প্রশ্নের, তাদের কবর হবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে? আমি হুজুর না, কোনো গ্যারান্টি নাই। যদি আমি পারার গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা, এর মধ্যে প্রথম সারিতে আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, চতুর্থ হযরত আলী। এদের ইতিহাস পড়িয়া দেখো। রহমতের নবী বলেন
আমি আয়েশার হুজরায় এশার নামাজ পড়ে ঘুমাইলাম। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে, তবে আমার অন্তর ঘুমায় না। হঠাৎ করে আমার আয়েশার হুজরার পাশেই তো মসজিদে নববী, হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। আমার ঘুম ভেঙে গেল। কে গভীর রাতে মসজিদে কান্না করে? আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠা আমি বের হইলাম। আমি হঠাৎ করে নজর করে দেখি আমার আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী দাঁড়ায় রইলাম। আবু বকর নামাজ শেষ করে যখন কমপ্লিট হলো, আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, নামাজের গভীরে এই রাতে আপনি কেন কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব, এই ভাই আমি কান্না করতেছি। দুনিয়ার একজন বিচারকের সামনে দাঁড়াইলে থরথর করে শরীরটা কাঁপে। মালিক, আবার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, এই ভয় কান্না করি। আবু আল্লাহর নবী বলেন, আবু বকর, আপনার এত ভয় কেন? আপনার না জান্নাতের টিকিট লাগানো দর্শনার প্রথম আপনি? ও নবী, আল্লাহ যদি কোনো আমলের কারণে রাগ হয়ে যায়, টিকিট ক্যান্সেল করে দেয়, বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে তখন আমার উপায় কি হবে? আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট হাতে নিয়ে যদি কান্না করেন, ওমরের মতো বান্দা কান্না করেন, আর ওসমানের মতো বান্দা কান্না করেন, আলীর মতো বান্দা কান্না করেন, তাদের তুলনায় তো আমাদের কোনো ইলম নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তাকওয়া নাই, ইখলাস নাই। আমাদের তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না করা উচিত, অথচ নিজেও কাঁদি না, অন্যে কান্না করে তাও পছন্দ করি না। কত কপাল পোড়া আমরা। এরে যুবক বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কালেমা এক, ধর্ম এক, এরপরও কেন তোমাকে বুঝান লাগে? অথচ বুঝানোর পরেও তুমি লাইনে নাই। আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আসলে তোমার কপাল না জানি খারাপ। এখনো সময় আছে, ফিরিয়ে আসো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়ে তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করলাম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের সন্তানদের যা বুঝাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনাদের দোয়া প্রয়োজন, আপনাদের মেহনত দরকার। এই স্টেজে তিনটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, এরা তিনজন কোরআনের হাফেজ হয়ে গেল। এদের মা বাবার মতো ধমাজান, আপনার মতো কত মা, কত বোন এই অঞ্চলে এখনো খুঁজলে পাওয়া যাবে। বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মা 5 বেলার নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মালগুলো হেফাজত করে, খেয়ানত করে না। আপনি কেন পারবেন না? সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনি যদি দোয়া করেন, চেষ্টা করেন, তোই সম্ভব। এখন থেকে তৈরি হয়ে যান, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, বেয়াদব যেন না হয়। আর নিজেও পর্দা করেন, নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক, তুমিও তওবা করো, মরিয়া গেল যাব, আর নামাজ ছাড়বো না, আর কোনোদিন বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। সবার কপালে তওবা নসিব হবে না। ওই আবু জাহালের মতো না জানি কার কপাল পুড়িয়া যায়। ওরে বান্দা, হাজারো বয়ান শুনিয়া দিন নরম হবে না, বরং আরো বিরোধিতা করতে থাকবে। আর ওমরের মতো যাদের মেজাজ, ওর দিলটা নরম হয়ে যাবে, মরণের কথা ভেবে তওবা করবে,
ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, এখনো কি তওবার নিয়ত করতে পারবা না? যাদের দিল তৈরি, মরিয়া গেল, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকা মেনে চলবা, নামাজ 5 ওয়াক্ত পড়বা। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো তোমার মতো কলেজের ছেলে, কিন্তু অবস্থা অন্যরকম, মাথায় পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা, পিছন দিক থেকে তাকাইলে মনে হয় যেন এই ছেলেটা কোন মসজিদের খতিব। এই যুবক, তুমি কোন মসজিদের খতিব? আস্তাগফিরুল্লাহ, আমি আরবি পড়তে পারি না। তা কি করো তুমি? বলে আমি ঢাকা কলেজে পড়ি। তোমার মাথায় পাগড়ি কেন? দাড়ি এত বড় কেন? এত বড় জামা কেন? বলে মা বাবার দোয়া আর আল্লাহ প্রিয় বান্দা উলামায়ে কেরামের নেক নজর দোয়া নিয়ে লাগায় দিছি, এই কারণে পরিবর্তন। এই মিথ্যা বলতেছি? তোর কপাল কেন খারাপ? পা দুটো আগায়া দাও। আমি বিনয়ের সাথে পায়ে হাত রেখে বলবো, এখনো সময় আছে, তওবা করো, চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, কোনো বাধা নাই। মা বাবার দোয়া নিয়ে নামাজ পড়িও, দেখবা তোমার সম্মান আরো বেড়ে যাবে। ডাক্তার হলেও তোমার সুনাম অর্জন হবে, ইঞ্জিনিয়ার হলেও তোমার সফলতা আরো বেড়ে যাবে। অন্ধকার শয়তানের ধোকায় পড়ে আর থাকিও না, আল্লাহর কাছে তওবা করো। যাদের অন্তর তৈরি হয়ে গেল, মরিয়া গেল, আর নবীর লাইনের বাইরে যাব না, মা বাবার বরদোয়া নিব না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সুন্দরভাবে জীবন যাপন করব, 5 বেলার নামাজ পড়ব। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা